গুড মর্নিং বন্ধুরা। আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে। আজকে সকাল সকাল সব কাজকর্ম করে স্নান টান করে এসে তারপরে হচ্ছে আমি সকালের ব্রেকফাস্টটা বানিয়েছি। আর ও এসে তাড়াতাড়ি করে পুজো করলো। আর এখন আমরা খাবো সকালের খাবার। খুব খিদে পেয়েছে, খাওয়া হয়নি, খালি বানিয়ে রেখে দিয়েছি। আজকে কি বানিয়েছি বলো তো? আজকে একটু অন্যরকম বানিয়েছি। চিড়ের পোহা বানিয়েছি। চিড়েটা না খুব ছোট্ট ছোট্ট আলু দিয়ে বানিয়েছি, বেশ ভালো গন্ধ বেরিয়েছে। খাবো। এখন বই পড়ছে ঠাকুরের, তো ওটা পড়া হয়ে গেলে তারপরে খাবো। তো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে 11টা বেজে গেছে। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি, তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো। খাবারটা বেড়ে নিই। প্রত্যেকদিন রুটি তরকারি মুড়ি তরকারি ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটুখানি। ও বলছিল কী খাবে জানি না, আজকে একটু অন্যরকমই খাই, সেই জন্য চিড়ে আনলো। আর এমনি যে নরম চিড়েটা আনলে আবার করা যায় না, তো এটা একটু শক্ত চিড়ে ঝরঝরে আর খুব ছোট্ট ছোট চিড়েটা। তো ওই চিড়েটা আনলাম, এনে একটুখানি করে নিলাম। পোহা, এটাই খাওয়া হবে। হয়ে গেছে তোমার? হ্যাঁ না, তোমার দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি খেয়ে নিই বাটিটা, আমার বরকে দিয়ে দিই প্লেটটা। না, খাবার রেডি করে বসে আছি। তাড়াতাড়ি করে স্নান করে এসে খাবারটা বানালাম। ও বলে খুব খিদে পেয়েছে করছে। আমি ভাবছি বলে খাবারটা বানালেই খেয়ে নেবে, তারপরে স্নান করে এসে পুজো দিয়ে এসে খাবো। আমি তো ভালো কথা দিয়ে গরম পড়েছে, দেখি কেমন ভাতটাকে বসিয়ে দিয়েছি। ভাতটা ওই দিকটা ফুটছে, আমি এইদিকে ডিমটাকে ছাড়িয়ে নিই। ভাতের মধ্যেই দিয়েছিলাম, ভাত থেকে তুলে নিয়েছি। ডিমগুলোকে ছাড়িয়ে নিই, ডিমের তরকারি বানাবো আজকে। আর মাছ আছে, মাছের ঝাল করবো শুধু পেঁয়াজ দিয়ে। আর উচ্ছে ভাজবো, কেটে নিয়েছি। আর বড় দিকে কাজে চলে গেল। আর এখন গরমকালে না কি বলবো, জল দিয়েছি তাও গরম হয়ে আছে ডিমটা। কিন্তু ঠান্ডা হয় না, ঠান্ডাকালে তাড়াতাড়ি ঠান্ডা হবে। গরমকালে দেখো কিছুতেই ঠান্ডা হতে চায়। ঠান্ডা জল দিয়ে দিলাম ডিমের মধ্যে, তাও সে গরম হয়ে গেছে। এইবারে আমি ভাতটাকে ফ্যান ঝেড়ে নেবো। ভাতের কড়াটাকে চাপিয়ে দিলাম, দিয়ে আমি ফ্যানটাকে ঝেড়ে নিয়ে কড়াটা ওইদিকে গরম হোক, একে একে রান্নাগুলো করে নেব। এখন তো সবে গরম শুরু হচ্ছে, তো শুরুতেই একদম ভালোই গরম পড়েছে আর কি। এরপরে তো যা গরম পড়বে, মানে কিছুই আর খেতে ইচ্ছা করবে না। মনে একটু পান্তা ভাত হলে বোধহয় ভালোই হয়। তো এইখানটায় আমি ডিমগুলোকে ভালো করে একটুখানি ওই খুন্তি দিয়ে একটুখানি ফুটো করে নিলাম, যাতে একটু নুন হলুদ নুন ঝালটা ঢোকে আর কি। তো কড়ার মধ্যে কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। ডিমটা ভাজতে গেলে কড়াটা খুব ভালো করে, ডিম বলো মাছ বলো, ভাজলে কড়াটা ভালো করে গরম করে নিয়ে ভাজলে তাহলে আর কড়ার মধ্যে চিপকায় না। তো কড়াটা ভালো করে গরম করে নিয়েই আমি তেল দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে তেলটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ডিমটা। তো ডিমটাকে একদম লাল লাল করে ভেজে তারপরে তুলবো। আর ডিম একটু লাল লাল করে ভেজে রান্না করলে ডিমের স্বাদটা আমার মনে হয় বেশি ভালো লাগে। আর অনেকে আছে ডিম ভাজে না, সেদ্ধ করে ডিমটা ভাজে না, এতে করে কিন্তু ডিমটা অতটাও টেস্ট লাগে না, তরকারিটাও খুব একটা ভালো লাগে না। একবার এরকম ভেজে দেখো যারা ভাজে না। আর দেখতে পেলে আমার ডিমটা ভাজাটা তুলতে গিয়ে ডিমটা কিন্তু পড়ে যাচ্ছিলো। ভাগ্যিস আমি ওই সবজি কাটার যে থালাটা সবজিগুলো রেখেছি, ওই থালাটা ওইখানটায় রেখেছি, একটুখানি ওভেনের ভিতরে ঢুকিয়ে
থালাটা মানে একটু ঠেকনা দিয়ে আমি রেখেছি, নইলে পড়ে যাবে। তো ওটা রেখেছি বলে কিন্তু ডিম ভাজাটা ওর মধ্যেই পড়ে গেল, ডিমটা ওর মধ্যেই পড়লো, নইলে কিন্তু নিচেই পড়ে যেত। তো এরকম অনেকবারই আমার হয়েছে যে আমি থালাটা যখন রাখিনি এরকম অনেক কিছু ভাজাভুজি করতে গিয়ে বা তরকারি করতে গিয়ে আলু পড়ে গেছে, নিচে পড়ে গেছে। তো কি করব, ও যদি সামনে পরিষ্কার জায়গায় পড়ে তাহলে আমি তুলে ভালো করে ধুয়ে তারপরে আবার তরকারিতে দিয়ে দিই, কিন্তু এমনি নোংরা জায়গায় পড়লে আমি দিই না। তো এমনিতেও আমার সব জায়গা পরিষ্কার করে মোছাই থাকে, তো সেই জন্য আর দিয়েই দিই। তো এইখানে আমি কড়ার মধ্যে দেখতে পেলে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, সাথে একটু পেঁয়াজ দিলাম, তারপরে কিন্তু আদা রসুন তারপরে মশলা দিয়ে ভালো করে কষে নিলাম। কষে নিয়ে আলুটাকে আমি ভাজা করে দিয়েছি আজকে হলো ডিমের তরকারিটা একটু স্পেশালভাবে বানাই, একটু ভালো লাগবে খেতে। তো চলো আলুটাকেও ভালো করে কষে নিলাম, নিয়ে আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিলাম। খুব বেশি আজকে ঝোল বানাবো না, একেবারে ঝোল বানাবো মানে একেবারে খুব ফিচকিরি ঝোলটা বানাবো না, তবে একটু একটু ঝোল ঝোল থাকবে আর কি, মানে কি বলে একটু গ্রেভি গ্রেভি তো থাকবে, নইলে খাওয়া খেতে গেলে অসুবিধা হবে, একেবারে শুকনো খাবারটা খাওয়া যায় না। ঝোলটাকে হয়ে গেছে তরকারিটা, এবার থালাটাকে তুলে দেখছি, চলো আলুটা সেদ্ধ হয়েছে কি একটুখানি দেখে নিই। তো আলু তো একেবারে ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর আমি এর মধ্যে না একটা দুটো আলু একটুখানি খুন্তি দিয়ে ভালো করে দেখো এরকমভাবে থেতলে থাকলে দিয়ে দিচ্ছি আর কি, যাতে আলুটা এর মধ্যে গিয়ে আরও একটুখানি ঘন হয়ে যায় ঝোলটা, সেই জন্য থালার মধ্যে নিয়ে করলে ভালো হতো। তো এর মধ্যে হয়ে যাচ্ছে যখন কড়ার মধ্যে, এর মধ্যেই করে নিই। তো নিয়ে এবার এটাকে একটুখানি ভালো করে সব সঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে চলো আমার তো হয়ে গেছে, এবারে এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। আর আমি কিন্তু তরকারিটা একটু গরম মশলা দিয়ে কষেছি, একটুখানি গরম মশলা দিয়ে কষলে আমার মনে হয় আরেকটু বেশি টেস্টি হয়ে যায়। যাই হোক এই সিম্পল একটা কিছু কিছু ছোটো ছোটো টিপস আর কি, এগুলো দিলে আমার মনে হয় ভালো হয়। তো আবার একটুখানি গরম মশলা দিয়ে আমি ভালো করে নামিয়ে নিলাম একদম, এটাকে ঘরে রেখে আসি, তারপরে আবার পরে রান্নাটা করতে হবে। তো তার আগে কড়াটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে মুছে নেব, মুছে নিয়ে তারপরে আমি কড়ার মধ্যে একটু গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর কালো জিরে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে একে একে সব মশলা দেবো, যেমন আদা রসুন পেস্ট দেখো একটু রয়েছে, তো ওটা সবটাই দিয়ে দিলাম। তারপরে একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। আর টমেটো দিইনি বলতে গেলে, একটুখানি দিয়েছি। তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম, তারপরে মাছ দিয়ে দিয়েছি, দিয়ে দেখো হয়ে গেছে আমার মাছের ঝাল। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, তোমাদের বলা হয়নি, গতকাল এনেছিল, তো এই 3 পিস ছিল, একটা দাগা দুটো গোটা রয়েছে, তো ওইটা আমি ঝাল করলাম। তো আমার বড় আবার ঝাল খেতে ভালোবাসে, আর একটুখানি গরম মশলা দিয়ে তবেই কিন্তু নামালাম। তেলাপিয়া মাছের দেখবে একটু ঝালে গরম মশলা দিলে আরও বেশি ভালো লাগে। তো নামিয়ে নিয়ে তারপরে উচ্ছে ভাজাটা করে নিলেই আমার লাস্ট রান্না হয়ে যাবে। তো একটুখানি নুন দিয়ে চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে একদম লাল লাল করে ভেজে নেবো, সাথে একটু পেঁয়াজও দেবো। পেঁয়াজটা আমি এখন দিচ্ছি না, কারণ এখন দিলে পুরো কালো হয়ে যাবে। রান্না বান্না তো অনেকক্ষণই হয়ে গেছে, ঘড়িতে এখন 2:30 বাজে। এবারে হচ্ছে খাওয়া দাওয়া করবো। একটুখানি শুয়েই ছিলাম, বাসন টাসন কিছু মাজিনি, পড়ে আছে। রান্নাটা কোনো রকমে করে এই খাটে এখানে শুয়েছিলাম, আর ও এসে গেছে, এবারে খাবো। চলো, শরীরটা ভালো লাগছে না, সেই জন্য কোনো রকমে রান্না করে শুয়ে পড়েছি। কি ও ভাত পারবো? বাড়ি খাওয়ার বাড়ি, চলো খাটের তলার এই জায়গাটা করে খাবার দাবার রাখি, যেহেতু এইখানে মিটকেসটা রেখেছি এই জন্য রাখি। আর অন্ধকার টাইপের যে মাছের ঝাল আর হচ্ছে ভাজা, আর ডিম হয়েছে, জানো ডিম হয়েছে গো। চলো ভাত বাড়ি। তুমি তো এই মাছের ঝোল খেতে চাও, যেটা ঝোল খাই সেটা ঝাল করছো,
আমরা ঝাল খেয়ে এসছি আর ওই জন্য ঝালটাই হবে। দেখো এটাকে বলে আমেরিকান কই। কি আমেরিকান কই? কই 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 আর তেলাপিয়া কই মাছ মাছে আর আবার- আমেরিকা কই। কই মাছের সাইডে যেমন কাঁটা থাকে, এদের সাইডে কাঁটা থাকে। কেমন আবার আমেরিকা? আমেরিকা হয় না। করতে ভালো কেমন হয়েছে? হয়েছে হয়েছে। ভাতটা বেশি হলো। খাও না, আস্তে আস্তে খাও। গরমকালে দুপুরটা যেন কিছু ভালো লাগে না। রাস্তা ফাঁকা গরমে। আমি যা তাড়াতাড়ি গেলাম বলে তাড়াতাড়ি চলে এলাম। না কোনো রকমের খেয়ে দে ঘরে ঢুকে থাকো। গরমে কাজ করা যায় না। আর বেশি রান্নাও করা যায় না। এরপরে যখন খুব গরম পড়বে খালি ঘেমে তিতো- চান হয়ে যাবো। তিতো আর টকের ডাল। আজকে আম নিয়ে আছে। রাম ডাল করতে হবে। আর চান করে আসতে না আসতে ঘেমে চান হয়ে যাবো। লাইটটা নিভিয়ে দিয়ে ঘরটা ঠান্ডা করতে হবে। লাইট জ্বললেই ঘর গরম হচ্ছে। লাইটটা নিভিয়ে দিই। খাওয়া দাওয়া করলাম, পাখা চালালাম। জানলা দিয়ে আলোটা আসছে কি সুন্দর। এইটুকুই আলো। পুরো লাল লাল লাগছে না? এসে মোবাইল দেখতে হবে। সত্যি খেয়ে দিয়ে উঠেই মোবাইলটা কে বানিয়েছিল টিভি কেউ অত দেখে না, এখন তো মোবাইল দেখছে। টিভি এখন রাস্তার আগে যে যেখানে একটু সুযোগ পেলো বসে পড়ে। টিভি এখন আর কেউ ট্রেনেতে যেতে যেতেই ভিড়ের মধ্যে মোবাইল দেখেই যাচ্ছে কি করবো। এবার লোকের মোবাইলে এখন সব আগে বরঞ্চ বোরিংয়ে থাকতো, এখন সবাই টাইম পাস করার জিনিস পেয়ে যাচ্ছে। হ্যাঁ। কিন্তু হলে কি হবে, সম্পর্কগুলো খারাপ হয়ে যাবে। সবসময় যদি মোবাইলে মুখ মুছে রাখে, হ্যাঁ হ্যাঁ কি তাহলে একটু করবো? মানুষের কথা বলবো, একটু গল্প করবো, সেই সবাই সুযোগটা কাজে পায় না। ব্যস্ত। একটা মেয়ে মানুষদের বেশি কষ্ট। এরা সারাদিন একা বসে আছে, আর পুরুষ মানুষগুলো বাইরে কাজ করে এসে যেই ঘরে আসছে মোবাইল নিয়ে মুখ খুঁজে নিচ্ছে। আর মেয়েগুলো যে একটুখানি গল্প করবে, বউগুলো গল্প করবে, সে আর নেই। কি আর হবে? কত কষ্ট, কত দুঃখ। ও মোকাম্মু শুয়া বই দেখছে। কে বন্ধ করে দিলে? নিয়ে পেঁয়াজি বানাচ্ছে। বাহ বাবা, একসঙ্গে এত জিনিস তো ভাজতে পারবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা বেজে গেছে। তো বর সন্ধে ফন্দে দিয়ে ও এখন পেঁয়াজি খাচ্ছে। বললাম একটুখানি পেঁয়াজি খাচ্ছে, মুড়ি দিয়ে খাবে। তো এখন পেঁয়াজি ভাজছে, ও নিজে নিজেই কেটে নিজে নিজে ভাজছে। আমার খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, তোর খাওয়ার ইচ্ছে হলে তুমি তাহলে ভাজো। আর কত আছে? অল্প আছে। বেশি করিনি। এটা বলে হ্যাঁ 2-5টাই ঠিক আছে, বেশি অত খাওয়া যায় না, খেলেও গ্যাস হয়। গ্যাস। আমার হয় তো, আমার যাই হোক, করে নাও তাহলে। ভাজা হয়ে গেল পেঁয়াজি। বিশাল গরম পড়েছে গো, এত গরম পড়েছে থাকা যাচ্ছে না গরমে। যেন পাখা কতক্ষণ চালাবো বলো, এই গরমে যেন টিকতে পারছি না। এরপর আরো গরম পড়লে কি হবে বলো? একটু ভালো লাগছে না, কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না, আর গরমে যেন ভালো লাগছে না কিছু। তো যাই হোক, চলো কাজের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। যারা কমেন্ট করছো তারা কিন্তু লাইক করো না, কমেন্ট করলে লাইক করো। ভিডিওতে ভালো বলছো অথচ লাইক করছো না। যাই হোক, লাইক করে দিও, কমেন্ট করো। আর চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।